Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 11 মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড মানে একজন বিদেশি বন্ধুর সাথে সাক্ষাৎ, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 11.3 নিয়ে আমরা আলোচনা করব। ওকে, চলো শুরু করি। প্রথমে কি লেখা রয়েছে দেখে নিই। রিড দ্য ফলোয়িং কনভারসেশন, পড়ো নিচের কথোপকথন বিটুইন ডালিয়া অ্যান্ড লিওনার্দ। ডালিয়া এবং লিওনার্দের মধ্যে, ডালিয়া এবং লিওনার্দের মধ্যকার নিচের কথোপকথনটি পড়ো। অ্যান্ড এবং অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, এবং এটি জোড়ায় অভিনয় করো। তাহলে প্রথমে কথোপকথনটি পড়তে বলেছে, তারপরে জোড়ায় অভিনয় করতে বলেছে। দেন তারপর কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইন পেয়ার্স অর গ্রুপস, তারপর নিচের কাজটি জোড়ায় অথবা দলে কমপ্লিট মানে সম্পূর্ণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমেই চলো দেখে নেই যে এখানে প্রথমে পড়তে বলেছে এবং তারপর অভিনয় করতে বলেছে। অভিনয় করতে হলে তোমাকে প্রথমে ডায়লগগুলো বুঝে বুঝে পড়ে নিতে হবে, বারবার পড়ার পর এক্সপ্রেশন দিয়ে তোমার পার্টনারের সাথে বা কো অ্যাক্টরের সাথে, সহ অভিনেতার সাথে তোমাকে অভিনয় করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে কি টেক্সট কি আছে। কনটেক্সট: লিওনার্দ কোহেন রিডস ইন ক্লাস 6, ষষ্ঠ শ্রেণীতে পড়ে। হি কেম, সে এসেছিল ফ্রম ক্যানাডা, সে ক্যানাডা থেকে এসেছিল। টু ভিজিট এ বাংলাদেশি স্কুল, একটি বাংলাদেশি বিদ্যালয়কে পরিদর্শন করার জন্যে। হি মেট ডালিয়া হাসান, সে ডালিয়া হাসানের সাথে দেখা করে। হু অলসো রিডস ইন ক্লাস 6, ডালিয়া হাসানের সাথে তার দেখা হয়েছিল, সেও ষষ্ঠ শ্রেণীতে পড়ে। দ্য কনভারসেশন বিটুইন ডালিয়া অ্যান্ড লিওনার্দ, ডালিয়া এবং লিওনার্দের মধ্যে কনভারসেশনটি গোজ লাইক দিস, চলে এরকমভাবে। কীরকমভাবে চলে, এই যে এখন সেই ডায়লগগুলো দেওয়া আছে। হ্যাঁ, তাহলে লিওনার্দ কোহেন বিদেশি কানাডিয়ান বন্ধু ডালিয়ার। ওকে, তাহলে কানাডা থেকে এসেছে, ডালিয়ার সঙ্গে দেখা হয়। ওকে, আমরা তাহলে দেখে নেই মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড, একজন বিদেশি বন্ধুর সাথে দেখা, সাক্ষাৎ। তাহলে ডালিয়ার ডায়লগ প্রথমে। ডালিয়া বলছে, সো লিওনার্দ, তাহলে লিওনার্দ, হাউ ডু ইউ ফাইন্ড আওয়ার স্কুল, তুমি আমার, ফাইন্ড হচ্ছে খুঁজে বের করা বা অনুসন্ধান করা, আমার স্কুল তোমার কেমন লাগলো বা স্কুলটা কেমন দেখলে। লিওনার্দ বলছে, ইটস গুড, এটা ভালো। তুমি জানো এটা ভালো। অ্যান্ড ইট ইজ ইন্টারেস্টিং, এটা মজার। লাফিং, হেসে বলছে, লিওনার্দ হেসে বলছে, ইটস ইন্টারেস্টিং। এভাবে হেসে, অভিনয় করার সময় কিন্তু এরকম এক্সপ্রেশন দিয়ে হেসেই বলতে হবে। ডালিয়া বলছে, ওকে ঠিক আছে। সো তাহলে হোয়াট ডিড ইউ ফাইন্ড ইন্টারেস্টিং, তোমার কোন জিনিসটা মজার লেগেছিল বা তুমি খুঁজে পেয়েছিলে, মজার কোন জিনিসটা খুঁজে পেয়েছিলে আমাদের স্কুলে। ডালিয়া বলছে, লিওনার্দ, ওয়েল ভালো, ঠিক আছে। এবার মুখের ভিতরে নিয়ে কথা বলা। আই রিয়েলি ফাইন্ড ইট ইন্টারেস্টিং, আমার এটা সবচেয়ে ভালো লেগেছে, মজার লেগেছে। দ্য ওয়ে ইউ অ্যাড্রেস দ্য পিপল ইউ মিট, যে লোক, কারোর সাথে দেখা হলে তুমি যেভাবে, দ্য ওয়ে মানে যে উপায় বা ভাবে তুমি অ্যাড্রেস সম্বোধন করো, মানে কারোর সাথে দেখা হলে তোমরা যেভাবে সম্বোধন করো, এটাই আমার ইন্টারেস্টিং লেগেছে, মজার লেগেছে। আই মিন ইউ অ্যাড সামথিং আফটার ইউ কল এ নেম, আমার মনে হয় তুমি অ্যাড মানে যোগ করো, সামথিং কিছু যোগ করো, আফটার ইউ কল এ নেম মানে তোমরা একটা নাম ডাকার পর কিছু যোগ করো, মানে নামের পরে কিছু যোগ করো। ডালিয়া লাফিং, ডালিয়া আবার হেসে বলছে, ইয়েস হ্যাঁ, উই অলওয়েজ কল আওয়ার ইল্ডার্স বাই দেয়ার ফার্স্ট নেম, আমরা সবসময়ই ডাকি আমাদের বড়দেরকে প্রথম নাম ধরে। অ্যান্ড অ্যাড ব্রাদার, এবং প্রথম নামের পর ভাই যোগ করি। মনে করো তোমার বড় ভাই, তাহলে রাজ্জাক, তাহলে রাজ্জাক ভাই, বা এরকম আর কি। আগে প্রথমে নাম, তারপরে ভাই যোগ করা হয়। সিস্টার, তাহলে বোনের নাম মনে করো লিমা, তারপরে সিস্টার। হ্যাঁ, আঙ্কেল অর আন্টি, তাহলে কি আগে প্রথমে ফার্স্ট নেম, তারপরে
কি করা হয়, অ্যাড ভাই আঙ্কেল আর আন্টি লেটার, পরে ভাই বোন অথবা আঙ্কেলের চাচা অথবা চাচি, মামা অথবা মামি বা খালা, এগুলো আন্টি, আঙ্কেল আন্ট তো বোঝোই, চাচা মামা এগুলো, খালা মামি, এরকম এরকমগুলো আর কি, ফিমেল হলে, মহিলা হলে। তাহলে অ্যান্ড হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর ইল্ডার্স, বাই দ্য ওয়ে, মানে যাই হোক কথা প্রসঙ্গে আর কি, বলতে বলতে ডালি বলছে বাই দ্য ওয়ে অ্যান্ড হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর ইল্ডার্স, যাই হোক তোমরা বা তোমরা কীভাবে তোমাদের বড়দেরকে কীভাবে অ্যাড্রেস সম্বোধন করো। তাহলে বাঙালিরা আমরা কি করি, আগে নাম বলে তারপরে ভাই বোন চাচা এইভাবে বলি। লিওনার্দো বলছে ইফ আই নো সামওয়ান, যদি আমি কাউকে চিনি, নো মানে চেনা বা জানা, যদি আমি কাউকে চিনি, আই উইল কল হিম অর হার, মানে মেয়ে হলে হার, ছেলে হলে হিম, তাহলে আই উইল কল হিম অর হার বাই হিজ অর হার ফার্স্ট নেম, তাহলে আমি তাকে প্রথম নামে ডাকবো। বাট ইফ আই হ্যাভ জাস্ট মেট সামওয়ান নিউ, যদি কারোর সাথে আমার নতুন কারোর সাথে প্রথমে দেখা হয়, জাস্ট মেট মানে দেখা হয়, আই উইল কল হিজ অর হার লাস্ট নেম, বলতে লাস্ট নেমে ডাকবো। অ্যান্ড অ্যাড মিস্টার অর মিসেস, এবং সেই সাথে আগে লাস্ট নেমে ডাকবে, তারপরে অ্যান্ড অ্যাড মিস্টার অর মিস ইন দ্য বিগিনিং মানে শুরুতে মিস্টার অর মিস বলে তারপরে লাস্ট নেম বলবে। সো হাউ ডু ইউ অ্যাড্রেস স্ট্রেঞ্জার্স, স্ট্রেঞ্জার্স হচ্ছে অপরিচিত, আগন্তুক বা অপরিচিত মানুষ। তাহলে হাউ ডু ইউ অ্যাড্রেস স্ট্রেঞ্জার্স, অপরিচিত জনদেরকে অথবা আগন্তুকদেরকে কিভাবে সম্বোধন করবে। আচ্ছা, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম আমরা আবার একটু দেখে আসি। মনে করো এখানে আছে এই যে লিওনার্দ কোহেন, তাহলে ফার্স্ট নেম হচ্ছে লিওনার্দ, কোহেন হচ্ছে লাস্ট নেম, এইভাবে। তাহলে এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, তাহলে ওইভাবে হচ্ছে যে আগে পরে যোগ করে ওরা বলে। তাহলে আবার বলছে লিওনার্দ কোহেন, মনে করো আই উইল কল হিম অর হার বাই ফার্স্ট নেম, তাহলে কোহেন বলে ডাকবে। বলছে যদি চেনা হয় তাহলে বলে কোহেন বলে ডাকবে, যদি নতুন কেউ হয় সামওয়ান, আই উইল কল হিজ অর হার লাস্ট নেম, তাহলে অ্যান্ড অ্যাড মিস্টার আর মিসেস ইন দ্য বিগিনিং, তাহলে শুরুতে বলবে, তাহলে লাস্ট নেম, তাহলে লিওনার্দ কোহেন লাস্ট নেম, তাহলে হচ্ছে কোহেন, তাহলে মিস্টার কোহেন বলে ডাকবে, এরকম আর কি। হ্যাঁ, তাহলে মিস্টার কোহেন যদি অজানা হয়, আর লিওনার্দ ফার্স্ট নেম বলে চেনা হলে লিওনার্দ বলে ডাকবে, এরকম। আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। ডালিয়া, উই ইউজুয়ালি অ্যাড্রেস দেম অ্যাজ ব্রাদার্স। ডালিয়া আবার বলছে আমরা সাধারণত, প্রশ্ন করছে হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর স্ট্রেঞ্জার্স। লিওনার্দ ডালিয়াকে বলছে যে তোমরা কিভাবে আগন্তুক বা অচেনা লোকদেরকে সম্বোধন করো। ডালিয়া বলছে উই ইউজুয়ালি অ্যাড্রেস, আমরা সাধারণত সম্বোধন করি দেম তাদেরকে অ্যাজ ব্রাদার্স, ভাই হিসেবে, সিস্টার্স বোন হিসেবে, প্লুরাল বলা হয়েছে, অর আঙ্কেলস তাদেরকে মানে অপরিচিতদেরকে, অ্যান্ড আন্টিজ অথবা মহিলা অপরিচিত হলে একটু বয়স্ক হলে আন্টিজ। সো হোয়াট অ্যাবাউট অ্যাড্রেসিং ইউর টিচার্স। ডালিয়া আবার বলছে এই কথা বলার পর বলছে সো হোয়াট অ্যাবাউট অ্যাড্রেসিং ইউর টিচার, তাহলে তোমরা তোমাদের শিক্ষকদের কিভাবে সম্বোধন করো। এটা ডালিয়া আবার উল্টা প্রশ্ন করেছে। তার আগে ডালিয়া বলছে যে মানে আমরা কি করি, আমাদের বাঙালিরা কী করি, ভাই বলে ডাকি। হ্যাঁ, তাহলে বয়স অনুযায়ী বয়সের সাথে মিল করে ভাই বোন, বয়সের সাথে মিল করে, হ্যাঁ একটু মুরব্বী হলে চাচা অথবা খালা, এরকম করে, হ্যাঁ বয়স অনুযায়ী এটা বলছে। তারপরে আবার ডালিয়া উল্টা জিজ্ঞেস করেছে সো হোয়াট অ্যাবাউট অ্যাড্রেসিং ইউর টিচার্স, তাহলে তোমরা তোমাদের শিক্ষকদের কীভাবে সম্বোধন করো। এবার লিওনার্দ বলছে উই ইউজুয়ালি কল দেম বাই দেয়ার লাস্ট নেম, আমরা সাধারণত তাদেরকে তাদের লাস্ট নেম মানে শেষ নামে ডাকি। তাহলে শেষ নামে ডাকি বলতে তাইলে আবার আমরা ওখানে যাই, শেষ নামে ডাকি। তাহলে লিওনার্দ কোহেন, তাহলে শেষ নাম হচ্ছে কোহেন, লিওনার্দ কোহেন, তাহলে শেষ নামে ডাকি। তখন উইজুয়ালি কল দেম বাই দ্য লাস্ট নেম, তাহলে শেষ নামে ডাকি। যদি উইজুয়ালি কল সাধারণত শেষ নামে, তাহলে কোহেন বলে ডাকে টিচার্সকে।
লিওনার্দ না, লাস্ট নেম বলে, আই হ্যাভ সিন ইউ নেভার কল ইউর টিচার্স নেমস, হোয়াই সো। এবার লিওনার্দ আবার উল্টা প্রশ্ন করেছে পাল্টা, যে তোমাদেরকে কখনো দেখি না তোমার শিক্ষকদেরকে নাম ধরে ডাকতে, হোয়াই সো, কেন তোমরা শিক্ষকদেরকে নাম ধরে ডাকো না, অথবা হোয়াই সো, এরকম কেন? তখন ডালিয়া বলছে, উই নেভার কল ইল্ডার্স বাই দেয়ার নেমস। ইল্ডার্স হচ্ছে বড়দেরকে, আমরা কখনো বড়দেরকে নাম ধরে ডাকি না। নেভার মানে কখনো না, আমরা বড়দেরকে কখনো নাম ধরে ডাকি না। দিস ইজ হাউ উই শো রেসপেক্ট টু দেম। দিস ইজ হাউ মানে এইভাবেই, অথবা এইভাবেই আমরা প্রদর্শন করি বা দেখাই রেসপেক্ট, সম্মান, টু দেম, এইভাবে আমরা তাদেরকে সম্মান দেখাই, মানে বড়দেরকে, মানে নাম ধরে ডাকলে সম্মান হানি হয়, মানে সম্মান দেখার জন্য আমরা বড়দের নাম ধরে ডাকেন, এটা বলছে লিওনার্দ। ইন্টারেস্টিং, মজার। দেন তাহলে হাউ ডু ইউ গ্রিট সামওয়ান, তাহলে তোমরা কিভাবে গ্রিট মানে অভিবাদন জানাও, সালাম বা শুভেচ্ছা জানাও বা সম্বোধন করো, কিভাবে তোমরা কাউকে সম্বোধন না, সালাম জানাও বা শুভেচ্ছা জানাও বা অভিবাদন জানাও। লাইক ইন আওয়ার কান্ট্রি, যেমন আমাদের দেশে উই সে হ্যালো, আমরা হ্যালো বলি টু ইল্ডার্স, বড়দেরকে, মানে লিওনার্দ বলছে যে আমাদের দেশে আমরা বড়দেরকে হ্যালো বলি, অ্যান্ড স্ট্রেঞ্জার্স, এবং অপরিচিত জনদেরকে মানে আগন্তুকদেরকে, অচেনা মানুষদেরকে, অ্যান্ড সে হাই টু ফ্রেন্ডস অ্যান্ড জুনিয়র্স, এবং ছোটোদেরকে এবং কি বন্ধুদেরকে হাই বলি। তাহলে ছোটোদের এটা ইনফর্মাল, হ্যাঁ, এটা হচ্ছে হাই হচ্ছে ইনফর্মাল, আর ফর্মাল হচ্ছে বড়দেরকে অচেনা মানুষ হলে হ্যালো। অলসো এছাড়াও উই সে গুড মর্নিং অ্যান্ড গুড নাইট, তাহলে এছাড়া আমরা বলি গুড মর্নিং, গুড নাইট, কী করার জন্যে? এই যে গ্রিট, অভিবাদন জানানোর জন্যে, শুভেচ্ছা বা অভিবাদন জানানোর জন্যে। ডালিয়া বলছে উই অলসো গ্রিট ইচ আদার বাই সেইং গুড মর্নিং, বলছে আমরা, উই অলসো মানে আমরাও, গ্রিট শুভেচ্ছা জানাই, ইচ আদার একজন আরেকজনকে, বাই সেইং বলে, গুড মর্নিং অ্যান্ড গুড ইভিনিং, মানে গুড মর্নিং এবং গুড ইভিনিং বলে আমরাও শুভেচ্ছা জানাই। বাট ইউজুয়ালি, কিন্তু সাধারণত, মুসলিম গ্রিট ইচ আদার বাই সালাম, আবার মুসলমান ধর্মীয় দিক থেকে মুসলমানরা শুভেচ্ছা জানায় সালাম দিয়ে, অ্যান্ড হিন্দুজ গ্রিট বাই নমস্কার, হিন্দুরা নমস্কার জানিয়ে অভিবাদন জানায়। উই অলসো সে আদাব টু পিপল ফ্রম আদার রিলিজিয়ন্স, মানে অন্য ধর্মের লোকজনদেরকে আমরা আদাব বলেও শুভেচ্ছা জানাই। লিওনার্দ, ওকে, ঠিক আছে, দিস ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম আওয়ার্স, আওয়ার্স মানে আমাদের, বলছে এটা আমাদের চেয়ে খুবই আলাদা। ইউ নো হোয়াট, তুমি জানো কি? আই ইউজড টু থিঙ্ক দ্যাট মানে আমি মনে করতাম দ্যাট যে এভরিওয়ান গ্রিটস দ্য ওয়ে উই ডু, এভরিওয়ান প্রত্যেকে গ্রিটস অভিবাদন জানায়, দ্য ওয়ে উই ডু যেভাবে আমরা করি বা যেভাবে আমরা অভিবাদন জানাই, গ্রিট করি। লিওনার্দ ভেবেছিল যে ওরা যেভাবে অভিবাদন জানায় অন্যরাও সবাই ওইভাবেই জানায়। তখন ডালিয়া বলছে নো, আই থিঙ্ক উই হ্যাভ কালচারাল ডিফারেন্সেস, আমি মনে করি আমাদেরকে কালচারাল মানে সাংস্কৃতিক ডিফারেন্সেস মানে পার্থক্য, হ্যাঁ, বা অমিল আছে, আমাদের সাংস্কৃতিক পার্থক্য আছে। এভরি কালচার হ্যাজ ইটস ওন ওয়ে টু গ্রিট অর অ্যাড্রেস পিপল, বলছে প্রত্যেক কালচার সংস্কৃতিতেই আছে তার ওন মানে নিজের ওয়ে মানে নিজের উপায় বা পন্থা, টু গ্রিট অভিবাদন জানাতে অথবা অ্যাড্রেস সম্বোধন করতে লোকজনদেরকে, মানে বলছে যে প্রত্যেক সংস্কৃতিরই আছে নিজস্ব উপায় লোকজনদেরকে অভিবাদন জানানোর ক্ষেত্রে এবং সম্বোধনের ক্ষেত্রে। এখন লিওনার্দ বলছে তখন এই কথা শুনে, ইউ নো ওয়ান থিং, তুমি জানো একটা জিনিস, উই ডু নট লাইক টু হিয়ার দ্য নো ওয়ার্ড ডিরেক্টলি। ওরা বিদেশিরা আবার ওরা বলছে কি যে তোমরা কি জানো একটা জিনিস, যে আমরা উই ডোন্ট লাইক টু হিয়ার মানে শোনা, হিয়ার মানে শোনা, আমরা শুনতে পছন্দ করি না দ্য না শব্দটা, নো ওয়ার্ড না শব্দটা ডিরেক্টলি সরাসরি, মানে ওরা সরাসরি কাউকে
না বলতে পারে না। মনে করো না বলবে, তুমি বলো উড ইউ লাইক টু ইট, তুমি কি খেতে চাও, বলে নো। সরাসরি না বলে না, না আমি খেতে চাই না, নো আই ডোন্ট ওয়ান্ট টু ইট। এভাবে ওরা বলতে পছন্দ করে না। একটু ঘুরিয়ে নো, সরাসরি নো বলাটা, ডিরেক্টলি বলাটা কি হয়, এই অভদ্রতা হয়, হ্যাঁ, ইম্পোলাইট হয়, মানে নম্রভাবে হয় না। ইনস্টিড পরিবর্তে, ডিরেক্টলি না বলে ওরা কি বলে, উই ইউজ, লিওনার্দ বলছে ইনস্টিড পরিবর্তে, এর পরিবর্তে উই ইউজ ওয়ার্ডস সাচ অ্যাজ অ্যাপোলজি, অ্যাপোলজি মানে ক্ষমা চা। ওরা সরাসরি না বলে বলে অ্যাপোলজি, আই অ্যাম অ্যাফ্রেড, হ্যাঁ, সরি, বাট, মানে সরি বলে বাট আবার এটাকে ব্যাখ্যা করে। দেন উই এক্সপ্লেন, তারপর আমরা ব্যাখ্যা করি। সরি বলার পর মানে কেন না বলছে সেটা একটু এক্সপ্লেন মানে ব্যাখ্যা করে। সরি হোয়াই উই আর রিফিউজিং, রিফিউজিং হচ্ছে প্রত্যাখ্যান করা, আমরা না বলছি বা প্রত্যাখ্যান করছি, রাজি হচ্ছি না। ফর এক্সাম্পল, ওরা লিওনার্দ আবার উদাহরণ দিচ্ছে, বলছে যে আই উড সে, আমরা বলতে পারি সরি বাট আই থিঙ্ক উই হ্যাভ কালচারাল ডিফারেন্সেস, বলছে সরি মানে নেগেটিভ কথা, কিন্তু আই থিঙ্ক আমি মনে করি উই হ্যাভ কালচারাল ডিফারেন্সেস, আমাদের সাংস্কৃতিক পার্থক্য আছে। অর আই অ্যাম অ্যাফ্রেড, আবার সরি বলবে অথবা আই অ্যাম অ্যাফ্রেড বলবে, বলার পর আবার এক্সপ্লেন করবে, ব্যাখ্যা দিবে। আই থিঙ্ক উই হ্যাভ কালচারাল ডিফারেন্সেস, আমি মনে করি আমাদের কালচারাল পার্থক্য রয়েছে বা আছে। ডালিয়া শোনার পর ডালিয়া বলছে দ্যাট ওয়াজ নিউ ফর মি, এটা ছিল আমার কাছে নতুন। উই ইউজুয়ালি সে, আমরা সাধারণত বলি নো ডিরেক্টলি, সরাসরি না বলি। আসলে আমরা বাঙালিরা কিন্তু এই ক্ষেত্রে আমাদের কালচারে এটা সরাসরি না বলা হয়, এটা আসলে কিছুটা একটু ইম্পোলাইট হয়, মানে ভদ্রতার ঘাটতি হয়। লিওনার্দ বলছে আই এগ্রি উইথ ইউ, ও আবার শোনার পর বলছে যে আমি তোমার সাথে একমত। উই হ্যাভ কালচারাল ডিফারেন্সেস, মানে বুঝলো যে এক এক দেশে এক এক রকম, এখানে আপত্তি করার কিছু নেই। তখন বলছে উই হ্যাভ কালচারাল ডিফারেন্সেস, আমাদের সাংস্কৃতিক পার্থক্য বা বৈচিত্র্য আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, বিশ্বজুড়ে, সারা পৃথিবীতে। বলছে সারা পৃথিবীতেই আমাদের সাংস্কৃতিক পার্থক্য আছে, কারণ হচ্ছে এক এক দেশে এক এক রীতিনীতি, এক একটা কালচার, সংস্কৃতি। সেই জন্য এই কথা বলছে যে আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। উই হ্যাভ কালচারাল ডিফারেন্সেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে আমাদের সাংস্কৃতিক পার্থক্য রয়েছে। আনফিনিশড মানে অসমাপ্ত, মানে এই যে ডায়লগ এটা শেষ হলো না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পার্টটা ডায়লগের অংশটুকু পড়লে এরপরে রয়েছে 11.1 পরের অ্যাক্টিভিটি। আশা করি এটি আলোচনা করব পরের অ্যাক্টিভিটিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সবসময় বলি যে তোমরা বুঝে বুঝে পড়বে। আর তোমাদের বলা হয়েছে প্রথমে এটা পড়তে বলা হচ্ছে, এরপরে কি করতে হবে, তুমি তোমার পেয়ার চুজ করবে, পছন্দ করবে, এরপরে তার সাথে তোমার টিচারের ইনস্ট্রাকশন অনুযায়ী এগুলো প্র্যাকটিস করবে, অ্যাক্টিং করবে। হ্যাঁ তাহলে কী হবে, তোমার ইংলিশ স্পিকিং স্কিলটা ডেভেলপ হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি এখানেই রাখছি, পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।